বর্ণমালা, এটা তোমার তৃতীয় জন্মদিন, আমাদের মা বাবা হয়ে ওঠার তৃতীয় বৎসর। এই বছর অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, তাই এবছর গতানুগতিক রীতিতে গত 2 বছরের মতো করে তোমার জন্মদিনটা আমরা পালন করতে পারিনি। আর তোমাকেও সেভাবে সমুদ্রের সঙ্গে পরিচয় করাতে পারিনি। তুমি পাহাড়ে ঘুরেছো 2 বার, কিন্তু সমুদ্র সেভাবে দেখোনি। তাই আমরা ঠিক করেছিলাম তোমার জন্মদিনে তোমাকে সমুদ্র বেড়াতে নিয়ে যাব। সেই হিসেবে তোমার জন্মদিনের ভোরে আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই তৃতীয় বছরের জন্মদিন তোমার কাছে একটু অন্যরকম। তুমি যখন বড় হবে, যদি জীবনে এগিয়ে যাওয়ার ধাপগুলো একটু পেছন ফিরে দেখো, তাহলে এই জন্মদিনটা তোমার কাছে একটু অন্যরকম মনে হবে। এই বছর তুমি সমুদ্রকে চিনেছো, আর আমার জীবনের সব কিছুই তুমি। মা হয়ে ওঠার পর বুঝেছি মাতৃত্বের স্বাদ। এখন অসুস্থ হতে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই, কারণ মনে হয় আমার পরে কে তোমাকে এমন করে যত্ন করবে, কে তোমাকে এমন করে ভালোবাসবে। তাই এখন ভগবানের কাছে তোমার এবং তোমার বাবার সুস্থতা কামনা করার পাশাপাশি নিজেরও সুস্থতা কামনা করি। শুধু তোমার জন্যে সুস্থ থাকতে চাই, বেঁচে থাকতে চাই আরও অনেকগুলো বছর। তোমাকে নিজের হাতে বড় করতে চাই, তোমার হাত ধরে বেড়াতে যেতে চাই আরও আরও অনেক জায়গা, আরও অনেক ভালো স্মৃতি জড়ো করতে চাই আমাদের জীবনে। তিন বছরের জন্মদিনে তোমার সমুদ্র দেখার স্মৃতি আর সমুদ্রের জলে স্নান করার স্মৃতি সব কিছুই ছোট ছোট করে ক্যামেরাবন্দি করে রাখলাম। যখন তুমি বড় হবে, ঘুরে ফিরে আমরা এগুলোই দেখব আর অনেক অনেক আনন্দ করব। এগুলোই থেকে যাবে স্মৃতির পাতায়। সেজন্যেই ছোটোখাটো ভিডিওগুলো আমাদের অনেক আনন্দ দেয়। এখন তোমার কোশ্চেনের সংখ্যাটা অনেক বেড়েছে, তাই রাস্তাতে যেতে যেতে চারপাশে যাই দেখছো তুমি, সব কিছু নিয়ে আমাদের কোশ্চেন করে যাচ্ছ। সব কিছুর উত্তর হয়তো আমাদের কাছে নেই, কিন্তু তাও আমরা দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু কলকাতা থেকে দীঘা অনেকটা রাস্তা, সেজন্য তুমি মাঝে ঘুমিয়েও পড়েছিলে। জন্মদিন মানেই কেক, আর কেক না হলে তোমার মনে হয় জন্মদিনটা হয়ই না। প্রত্যেক দিন বলতে থাকো কেক কাটবো কেক কাটবো। তাই আমরা আজ চলে এসেছি দীঘারই একটি দোকানে। এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি তোমার বার্থডে কেক। যেহেতু আমরা 3 জন রয়েছি, সেজন্য একটু ছোটোখাটো কেক আমরা নিয়ে নিলাম। আর এটা সমুদ্রের পাড়ে বসেই আমরা এটাকে কাটবো। কেক দেখে তোমার খুশি দ্বিগুণ হয়ে গেছে, সেটা ক্যামেরাতে দেখলেই বোঝা যাচ্ছে। আগেও একটা রাতের জন্যই আমরা দীঘা গেছি, সেটা তোমার উদ্দেশ্যেই। চন্দনেশ্বরে তোমার মাথার চুল দেওয়ার ছিল, সেই জন্যেই। কিন্তু সেই রাতে জাস্ট গিয়ে পৌঁছেছি আর রাতও হয়ে গেছিলো, সেজন্যে সমুদ্র তোমাকে ভালো করে দেখানো হয়নি। তাই এই বার্থডেতে 2 দিনের জন্যে আমরা তোমাকে নিয়ে সমুদ্রে গেলাম, আর সমুদ্রের চারপাশ ঘুরে দেখিয়েছি, স্নান করিয়েছি, রাত্রিবেলায় কেক কেটেছি। তো সব কিছু মিলিয়ে তোমার বার্থডেটা একটু অন্যরকম কাটালাম।
মনে রেখো, তুমি তোমার মায়ের চোখে অনেক সুন্দর, অনেক মিষ্টি একটি পরী। তুমি তোমার মায়ের জীবনের আলো, তুমি তোমার মায়ের হৃদয়ের স্পন্দন, বেঁচে থাকার অক্সিজেন, মায়ের জান। ধীরে ধীরে তুমি মায়ের সারাদিনের কথা বলার সঙ্গী হয়ে উঠছ। ধীরে ধীরে তুমি বড় হয়ে উঠছ, একটু একটু করে বুঝতে শিখছ সব কিছু। এই জন্মদিনে ভগবানের কাছে চাইব, ভালো থাকো, সুস্থ থাকো, জীবনের পথে এগিয়ে যাও, আরও অনেক 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 বড় মনের মানুষ হও, অনেক বড় হও আমার সোনা, আমার জান। গত 2 বছরের মতো এবছর আলাদা করে আর তোমার জন্যে চিঠি লেখা হয়নি, তাই আমার মনের কথাগুলো এখানেই রেখে গেলাম। আর দীঘা থেকে ঘুরে আসার পরে এই বাড়িতেই ছোট্ট করে আয়োজন করেছিলাম তোমার জন্যে। অ্যাকচুয়ালি এই যে আয়োজন, এটা কিন্তু আমি নয়, তোমার মিমিরা করেছে, আর তারাই নিয়ে এসেছে তোমার জন্যে বার্থডে কেক। যদিও তুমি কেক ছাড়া অন্য কিছু এতটা খেতে পছন্দ করো না, তাও তোমার উদ্দেশ্যেই আমি সামান্য রান্নাবান্না করেছি। আর যখন তুমি খুব ভালো করে খাওয়া দাওয়া শিখে যাবে আর খুব ভালো করে খেতে পারবে, তখন তোমার উদ্দেশ্যে মানে তোমার পছন্দের যাবতীয় আমি রান্না করে তোমাকে খাওয়াবো। এখন আপাতত এইটুকুই আয়োজন তোমার জন্মদিনের উদ্দেশ্যে। আর আবারও বলবো, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক বড় হও, অনেক বড় মনের মানুষ হও।